দেশের প্রচলিত আইনে প্রথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব এবং সেই লক্ষ্যে দুদক কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বলেছেন তাকে ফেরাতে সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ইসলামী ব্যাংক থেকে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। এরপর থেকেই দুদকে আসতে থাকে শেখ হাসিনার বিরুদ্ধে নানা দুর্নীতির তথ্য। ৯টি মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা ও তার পরিবারের ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ আর বিদেশে হাসিনা ও তার ছেলের $৩০০ মিলিয়ন পাচারের তথ্য পেয়েছে FBI। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এ নিয়ে অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে শেখ হাসিনা, তার বোন রেহানা ও তাদের সন্তানের নামে প্লট জালিয়াতির মামলা করেছে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে দুদক। আমাদের সরকার এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা সহ দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে কাজ করছেন। আইন অনুযায়ী তো সম্ভব, সুতরাং আইন অনুযায়ী সবকিছুই বিবেচনা করা হবে এবং সেই ধরনেরই প্রচেষ্টা অব্যাহত আছে। এদিন দুদক অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। অভিযোগ, বিশ্বব্যাংকের সহায়তায় ৩৮ কোটি টাকা ব্যয়ে ঢাকার প্রতিটি মোড়ে স্থাপিত স্বয়ংক্রিয় স্মার্ট ট্রাফিক সিগন্যালের টাকা আত্মসাৎ। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ১০০ কোটি টাকা ঋণ নিয়ে ৮২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামি করা হয়েছে এস আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ ৫৪ জনকে। টাকা আত্মসাৎ সহ বিনিয়োগকৃত অর্থের প্রকৃত উৎস প্রকৃতি গোপন করার জন্য হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণিত হওয়ায় ৫২ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। ৫১ কোটি টাকা অবৈধ সম্পদ ও ২০৮ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে ভোলা ৩ আসনের সাবেক MP নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।